আসসালামু আলাইকুম। গর্ভ অবস্থায় মাদের যেসব নিয়মনীতি মেনে চলা উচিত তা আমরা এখন আলোচনা করব। সন্তান লালনের প্রক্রিয়া শুরু হয় ভ্রূণ থেকেই। তাই ভ্রূণ অবস্থায় সন্তানের প্রতি আন্তরিক ও মনোযোগী হন। সুস্থ সবল ও স্বাভাবিক সন্তান লাভের সুষম খাবার ও মানসিক প্রশান্তি ও ইতিবাচক সুন্দর পরিবেশ নিশ্চিত করুন। গর্ভ অবস্থায় মায়ের কাছ থেকে তথ্য চলে যায় সন্তানের ডিএনএতে। মা বাবার চিন্তা, আচরণ এবং পারস্পরিক সম্পর্ক গর্ভ অবস্থায় সন্তানকে প্রভাবিত করে। সুস্থ ও আলোকিত সন্তানের জন্য এ সময় উৎফুল্ল থাকুন ও সৎ চিন্তাভাবনা করুন। শিশুর অটিজম প্রতিরোধে টিভি, সিরিয়াল, স্মার্টফোন আসক্তি থেকে নিজেকে বাঁচান এবং খাদ্য তালিকায় চিনিজাত খাবার, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, ক্যাফেইন জাতীয় পানীয় পুরোপুরি বর্জন করুন। সিজারিয়ান শিশুর বুদ্ধিমান হয়, এটি একটি ভুল ধারণা। তাই অন্তর থেকে শিশুর নরমাল ডেলিভারি কামনা করুন। এ সময় ধর্মগ্রন্থ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, ধর্মীয় নিয়মকানুন মেনে চলুন, নিজেকে সুন্দরভাবে পরিবেশন করুন এবং ভালো বই পড়ুন, মহামানবীদের জীবনী গ্রন্থ পড়ুন, অনাগত সন্তানের জন্য মনোচ্ছবি দেখুন, মেধার মনোন্নয়ে সৃজনে যেভাবে তাকে দেখতে চান তা কল্পনায় সেইভাবে তাকে অবলোকন করুন। গর্ভ অবস্থায় প্রথম 3 মাস গর্ভবতী মায়েদের শরীর হরমোনগত পরিবর্তনের বেশ কিছুটা লক্ষণ দেখা দেয়, যেমন বমি বমি ভাব, বমি, মাথা ঘোরা, শরীর খারাপ লাগা, ক্লান্তিবোধ, স্তনের পরিবর্তন, ঘন ঘন প্রস্রাব হওয়া, বুক জ্বালাপোড়া করা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। গর্ভ অবস্থায় এগুলো স্বাভাবিক, কিন্তু এ সময় কিছু ঝুঁকিও রয়েছে। সুতরাং প্রয়োজনে বাড়তি সতর্কতা ও সঠিক চিকিৎসা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মনীতি মেনে চলা এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।